وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ যদি কোনো রকমের কাজ করে উদ্দেশ্য ছাড়া করে না, ট্রাকওয়ালা ট্রাক গাড়ি চালায় উদ্দেশ্য ছাড়া গাড়ি চালাই না, লঞ্চওয়ালা লঞ্চ চালাই উদ্দেশ্য ছাড়া চালাই না, জাহাজওয়ালা জাহাজ চালায় উদ্দেশ্য ছাড়া চালাই না, ট্রেন গাড়িওয়ালা ট্রেন চালায় উদ্দেশ্য ছাড়া চালাই না, প্লেনওয়ালা প্লেন চালায় উদ্দেশ্য ছাড়া চালাই না, বাস গাড়ির ড্রাইভার বাস গাড়ি চালায় উদ্দেশ্য ছাড়া চালাই না, অটোওয়ালা অটো চালায় অটো উদ্দেশ্য ছাড়া চালাই না। ট্রাক গাড়ির উদ্দেশ্য কি? বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন রকমের পণ্য নেওয়া যাবে। পেঁয়াজের বস্তা নেওয়া যাবে, আটার বস্তা নেওয়া যাবে, গমের বস্তা নেওয়া যাবে, চাউলের বস্তা নেওয়া যাবে, ভুট্টার বস্তা নেওয়া যাবে, খাদ্যের বস্তা নেওয়া যাবে। বিভিন্ন রকমের পণ্য এক জায়গায় থেকে নিয়ে অন্য জায়গায় পৌঁছায় দিবে, ফলে কিছু টাকা পাইবে। অটোওয়ালা অটো চালায় উদ্দেশ্য হলো 5 টাকা 10 টাকা 20 টাকার ভাড়া মারবে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত। বাস গাড়িওয়ালা বাস চালায় মানুষদেরকে এক এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় দিবে। লঞ্চওয়ালা লঞ্চ চালায় উদ্দেশ্য ছাড়া চালাই না। উদ্দেশ্য হলো কি? কয় টাকা সদরঘাট থেকে নিয়ে মানুষদেরকে চাঁদপুরে পৌঁছায় দিবে, ঢাকা সদরঘাট থেকে নিয়ে মানুষদেরকে হাতিয়ায় পৌঁছায় দিবে, ঢাকা সদরঘাট থেকে নিয়ে মানুষদেরকে নোয়াখালী পৌঁছায় দিবে, ঢাকা সদরঘাট থেকে নিয়ে মানুষদেরকে বরিশালে পৌঁছায় দিবে, ঢাকা সদরঘাট থেকে মানুষদেরকে ভোলায় পৌঁছায় দিবে। বিভিন্ন রকমের বড় বড় নদীর মধ্যে যত রকমের বড় বড় জিনিস আছে, যত বড় জাহাজ আছে, প্রত্যেকটা জাহাজ ওনার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বিনা উদ্দেশ্য জাহাজ চালাই না। মাথার উপর দিয়া প্লেন চলে, এই প্লেনওয়ালা উদ্দেশ্য ছাড়া প্লেন চালাই না। মানুষদেরকে এক যে দেশ থেকে অন্য দেশের মধ্যে পৌঁছায় দেয়, ফলে কিছু টাকা পাবে, সেই জন্য সে বিমান চালায়, প্লেন চালায়, হেলিকপ্টার চালায়। লঞ্চওয়ালা মানুষদেরকে নদী পথে এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছায় দেবে, ফলে কিছু সে টাকা পয়সা পাবে। অটোওয়ালা অটো চালায় সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, ফলে সে কিছু টাকা পাইবে। বাসওয়ালা বাস চালায়, ফলে সে কিছু টাকা পাইবে। ট্রেন গাড়িওয়ালা ট্রেন চালায়, ফলে সে কিছু টাকা পাইবে। মানুষ যদি কাহারো বাড়িতে কাজ করে, কাহারো খামারে, কারো খেতে কাজ করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত 500-1000 টাকার উদ্দেশ্যই করে। টাকা যদি না দেওয়া হয়, কেউ কাহারো কাজ করতে চাই না। ও বান্দারে, দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখলে, দুনিয়া মানুষের দিকে তো তাকায় দেখলেই বোঝা যায়, মানুষ কাহারো কাজ বিনা মূল্যে করে না, কেউ কাহারো কাজ করে না। উদ্দেশ্য আছে বিদায় কাজ করে। আমার আল্লাহ এত বড় আসমান বানাইছেন, এত বড় জমিন বানাইছেন, এত বড় সূর্য বানাইছেন, এত বড় তারকা বানাইছেন, এত বড় বড় তারকা বানাইছেন, এত বড় চন্দ্র বানাইছেন, এত বড় বড় পাহাড় বানাইছেন। এই জমিনের মধ্যে কত নানান রকমের ফলের গাছ বানাইছে, কত নানান রকম ফুলের গাছ বানাইছে, কত রকম কত কিছু বানাইছে। পানি, পাহাড়, আকাশ, বাতাস সব কিছু কেন বানাইছে? ও বান্দারে, আমার আল্লাহ আসমান বানাইছেন বান্দা আমার জন্য, তোমার জন্য। জমিনও বানাইছেন বান্দা আমার জন্য, তোমার জন্য। সূর্যও বানাইছেন বান্দা আমার জন্য, তোমার জন্য। চন্দ্রও বানাইছে বান্দা তুমি আর আমি, আমার জন্য। ও বান্দা, পানি বানাইছে তোমার আর আমার জন্য। পাহাড় বানাইছে বান্দা তোমার আর আমার জন্য। কারণ আল্লাহ পাক এই জমিনকে বানানোর পর জমিনকে পানির উপর বাসায় রাখছে, বাসমান রাখছে। এই জমিনের মধ্যে বান্দা বান্দিরা চলাচল করবে, ঘোরাফেরা করবে। যখন জমিনের উপর, পানির উপর জমিনকে বাসাইলেন, জমিন এরকম ভাবে কাঁপতেছিল। নদী পথে নৌকা যখন চলে, ওই নৌকা যেমন কাঁপতে থাকে,
বাতাসে যেরকম ভাবে দুলতে থাকে হেলতে থাকে ঠিক তেমনি এই জমিনটা পানির উপর ভাসমান রাখছে, ফলে জমিনটা কাঁপতেছিল। বান্দার চলাফেরা কষ্ট হবে, বান্দার এক জায়গায় থেকে অন্য জায়গায় চলতে কষ্ট হবে। নদীর মধ্যে যখন ঢেউ চলে আসে, নৌকা যখন কাঁপতে থাকে, বান্দার ভিতরে ভয় চলে আসে। এজন্য জমিন এরকম ভাবে কাঁপতেছিল। এই কাঁপা বন্ধর জন্য ওয়াল জিবাল আওতাদা আল্লাহ সূরা নাবার মধ্যে বলে দেন, পাহাড়কে পেরেক হিসাবে বসায় দিতে সব কিছু বান্দা তোমার জন্য করেছে। এই জমিনের মধ্যে যে মাটিগুলো দেখা যাচ্ছে, দেখতেছে, এগুলা কার জন্য? ও বান্দারে, এই জমিনের মধ্যে যে মাটিগুলো আছে সব বান্দা তোমার জন্য। কারণ এই জমিনের মধ্যে, মাটির মধ্যে বান্দা ফলের গাছ লাগাইবে। এই ফলের গাছ লাগাইবে। এখন ফলের গাছ লাগাইলো, পানি ছাড়া ফল গাছ জীবিত হয় না। আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে পানি ডালতেছে জমিনের মধ্যে। কেন পানি বানাইলেন? বান্দা তোমার গাছ লাগানো গাছের মধ্যে দেওয়ার জন্য। এই মাটি এবং পানির মাধ্যমে বান্দা তোমার লাগানো গাছ আস্তে আস্তে বড় হয়। কিছুদিন যাওয়ার পরেই গাছের মধ্যে দেখা যায় হালকা হালকা গুটি, দেখা যায় ফুলের গুটি। কয়েকদিন আস্তে আস্তে যাইতে ওই ফুলটা আস্তে আস্তে বড় হয়। এই ফুলটা আবার কিছুদিন যাইতে আস্তে আস্তে হালকা ফলের মতো গোটা গোটা দেখা যায়। এই ফলের গোটা আবার কয়েকদিন যাওয়ার পর আস্তে আস্তে ফলে পরিণত হয়। এই ফল আবার কিছুদিন যাওয়ার পর ফলটা বড় হয়ে যায়। এখন সূর্য কেন বানাইছেন, চন্দ্র কেন বানাইছেন বান্দারে? কই বান্দা লাগানো গাছের মধ্যে যেই ফলটা আসলো, এই ফলটাকে পাকানোর জন্য আল্লাহ পাক সূর্য দান করেছেন। এখন ফল পাকলো কিন্তু মৌসুমী কালার হইল না, দেখতে মানুষ চিনিয়া খাইতে পারবে না। এই ফলকে কালার বানানোর জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে, জমিনের উপর চন্দ্রকে বানায় দিছেন। বান্দার লাগানো গাছের মধ্যে যেই ফলটা আসলো, এই ফলকে পাকাইলে বড় করলেন, গাছকে বড় করলেন মাটি এবং পানি দ্বারা। এই মাটি এবং পানির মাধ্যমে যেই গাছটা বড় হইল, এই গাছের মধ্যে ফল আসলো। ফলটা পাকাইছেন সূর্যের মাধ্যমে, কালার করছেন চন্দ্রের মাধ্যমে। অনেক ফল এমন আছে যে দেখতে খুব সুন্দর কিন্তু মজা নাই, স্বাদ নাই। আবার অনেক ফল এমন আছে স্বাদ আছে কিন্তু কালার নাই, দেখতে সুন্দর লাগে না, যার কারণে মানুষ চিনিয়া খাইতে পারে না। মানুষ কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না, কোনো কাজ নিজের উদ্দেশ্য ছাড়া করে না। আমার আল্লাহ পাক এত বড় আসমান জমি সব কিছু বান্দা তোমার জন্য বানাইছে। সূর্য আরো কত রকমের জন্য, কত জিনিসের জন্য বানাইছে, শুধু এক কাজের জন্য নাই। দিনের বেলা বান্দা চলাফেরা করবে, এই সূর্যের আলোর মাধ্যমে বান্দা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবে, ভয় দিলের মধ্যে থাকবে না। চন্দ্রের কাজ শুধু একটা না, চন্দ্রের আরো বহু কাজ আছে, সব কিছু বান্দার জন্য বানাইছেন। এই চন্দ্র রাত্র আলো দিবে, এই আলোর মাধ্যমে মানুষ ভয় থেকে বাঁচবে, এক জায়গায় থেকে অন্য জায়গার মধ্যে চলে যাবে। সব কিছু বান্দা তোমার জন্য বানাইছে, আসমান জমিন সূর্য নক্ষত্র সব কিছু বান্দা তোমার জন্য বানাইছেন। কিন্তু বান্দা গো, তুমি আর আমি কেন বানাইছে? তুমি আর আমাকে আল্লাহ পাক কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি, সব কিছু বান্দা তোমার জন্য বানাইছি, কিন্তু বান্দা তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য রে। আর যা কিছু দেখতেছ সব বান্দা তোমার জন্য বানাইছি। আমার দেওয়া আলো, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া ফল, আমার দেওয়া ফুল সব তুমি খাইবা, সব তুমি ভক্ষণ করবা, সব তুমি আহার করবা। আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া কাঁঠাল, আমার দেওয়া আম,
যত রকমের ফল দেখতেছ, যত রকমের ফুল দেখতেছ, যত রকমের মাছ দেখতেছ, যত রকমের সবজি দেখতেছ, যত রকমের শাক সবজি দেখতেছ, সব কিছু বান্দা তুমি খাওয়ার জন্য বানাইছি, আর তোমাকে অন্য কিছু করার জন্য বানাই নাই। একমাত্র ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে বানাইছি। ও বান্দারে, আজকে কোথায় তোমার ভিতরে গোলামি, কোথায় তোমার ভিতরে আল্লাহর হুকুম, কোথায় তোমার ভিতরে রসুলের সুন্নাত? সব কিছু তো বান্দা তোমার জন্যই বানাইছে, সব কিছু তো বান্দা তোমাকেই দিল। তুমি আল্লাহকে কি দিলা? তুমি আল্লাহর রসুলের কি আনুগত্য করলা? তুমি আল্লাহর হুকুম কি মোতাবেক চললা? ও বান্দারে, সব কিছু আল্লাহ পাক তোমার জন্য দিছেন, তুমি আল্লাহকে কি দিছ? তুমি আল্লাহর রসুলকে কি দিছ? ও বান্দারে, আজকে আল্লাহর হুকুম কোথায় তোমার? সব কিছু তোমাকে দিছে আল্লাহ পাক, আর আল্লাহ পাক হুকুম করার জন্য, আল্লাহ পাকের হুকুম আদেশ মানার জন্য তোমাকে বানাইছে। কোথায় তুমি আল্লাহর হুকুম মানো? কোথায় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? কোথায় তুমি রোজা রাখো? কোথায় তুমি হালাল খাও? কোথায় তুমি পর্দা করো? কোথায় তুমি গুনাহ থেকে বাঁচো? কোথায় তুমি রসুলের সুন্নাত মোতাবেক চলো? একটার মধ্যেও তোমাকে পাওয়া যায় না। নামাজের মধ্যে তোমাকে পাওয়া যায় না, গুনার মধ্যে তোমাকে পাওয়া যায়, চুরির মধ্যে তোমাকে পাওয়া যায়, সুদের মধ্যে তোমাকে পাওয়া যায়, বেপরদার মধ্যে তোমাকে পাওয়া যায়, চুরির মধ্যে তোমাকে পাওয়া যায়, রোজা রাখো না, রোজা না রাখার মধ্যে তোমাকে পাওয়া যায়, হজ করো না, হজ করার না করার মধ্যে তোমাকে পাওয়া যায়, যাকাত দাও না, যাকাত না দেওয়ার মধ্যে তোমাকে পাওয়া যায়, মানুষকে ঠকানোর মধ্যে তোমাকে পাওয়া যায়, পকেট মারের মধ্যে তোমাকে পাওয়া যায়, রসুলের সুন্নাত মানো না, সুন্নাত না মানার মধ্যে তোমাকে পাওয়া যায়। প্রত্যেকটা কাজ তুমি আল্লাহর হুকুমের মধ্যে না, প্রত্যেকটা তরিকা রসুলের তরিকার মধ্যে না, প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি গুনাহ করতেছ। অথচ সব কিছু আল্লাহ পাক তোমার জন্য বানাইছেন, কিন্তু তুমি আল্লাহ তাআলার জন্য কি করছো?